নমস্কার, আমি রাহুল বিশ্বাস। ফিশ ব্লগ করা আমার জব। এই মাছটা দেখুন, এটা হলো কতিলা মাছ। আজকে মৎস্যজীবীরা কতিলা মাছ ও এই বড় বড় চাবড়া চিংড়ি এবং তার সাথে ম্যারগেল ও ঢেলা মাছ ধরে নিয়ে এসছে। সেই সাথে আমিও উঠে পড়লাম আজকে ট্রলারের উপরে, একদম মাছগুলো দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। অনেকেই আছে এখানে এই ট্রলারটিতে যে সমস্ত মৎস্যজীবীরা আছে, এরাই এই মাছগুলো ধরে নিয়ে এসছে। এই মাছ ধরাটাই এনাদের কাজ। পুরো 9টা মাস এনারা বঙ্গোপসাগর থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে, বিভিন্ন রকমের মাছ। সেই সাথে এই মাছগুলিকে পাঠানো হয় ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনারা মাছ ব্যবসা করতে চান। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, মাছ কিন্তু সরাসরি ট্রলার থেকে কিনতে পারবেন না। আর কিনতে যদি চান আপনারা, আগে আপনাদেরকে আসতে হবে, দেখতে হবে, তারপরে কিনতে পারবেন। আর 2-5 কিলো 2 কিলো এরকম কোনো বিক্রি হয় না। এখানে নিতে গেলে আপনাদের ক্যারেট ধরেই নিতে হবে। মিনিমাম 1 ক্যারেটে থাকে 50 কেজি 40 কেজি মাছ থাকে। আর তার থেকে ভালো কথা, আপনারা যদি 2-4 কিলো মাছ কিনতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। এই বাজারটি আছে আপনার শিয়ালদা থেকে আসলে আপনারা ডায়মন্ড হারবার লোকালে উঠবেন, একদম লাস্ট স্টেশন ডায়মন্ড হারবার। স্টেশনে নেবেই টোটোওয়ালাকে বললে নগেন্দ্র বাজারে আপনাদের নিয়ে যাবে, 10 টাকা ভাড়া। এই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে কিন্তু আপনার অনেক রকম মাছ বিক্রি হয়। এই সমস্ত মাছ কিন্তু ওই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারেই চলে যাবে। আর এই মাছগুলো দেখুন, পুরো 9 দিনের মাছ, পুরো ফ্রেশ মাছ। এই 9টা দিন কিন্তু বরফ দিয়ে রাখা হয় এই মাছগুলোকে। ওই মাছটা কিন্তু ম্যারগেল মাছ আছে এবং ঢেলা মাছ আছে। আর এখানে আছে কতিলা আছে, আবার এটা আছে মোমবাতি আছে। আচ্ছা, ভিডিওটা যারা দেখছেন, এত সুন্দর সুন্দর মাছ দেখছেন, তাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন, এবং ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।